বেল গাছের জন্ম কিভাবে হয়েছে, বেলপাতা শিবের এত প্রিয় কেন, চলুন তাহলে আজকে জেনে নেওয়া যাক। শিব পুরাণ অনুযায়ী জানা যায় দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা নেহাত কম নয়। যেমন মুচুকুন্দু, শ্বেতকরবী, নাগকেশর, শিরীষ, আকন্দ, শেফালি, কুন্দ, মল্লিকা, চাপা, টগর এবং নানান ফুলই ভোলেনাথের প্রিয় ফুলের তালিকায় রয়েছে। তবে এসবের মধ্যেও তার সবচেয়ে বেশি প্রিয় হলো পদ্ম। কিন্তু পূজার অর্ঘ্যে যদি কোনো ফুল নাও থাকে, তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পূজা করেন, তাতেই পরম তুষ্ট হন আশুতোষ শিব। বিল্বপত্র বা বেলপাতা শ্রীফল বৃক্ষের একটি ত্রিফলক পত্রই তার কাছে সমস্ত অর্ঘ্য ও পুষ্পের চেয়ে বেশি প্রিয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন শিবের এই বেলপাতা এত প্রিয় কেন? শুধু শিবই নয়, প্রায় সমস্ত পূজা অর্চনায় বিল্বপত্রের আবশ্যিক ব্যবহার কি আপনাকে কখনো ভাবিয়েছে? তবে আসুন শোনা যাক বিল্ববৃক্ষের পৌরাণিক ইতিহাস। আজকে আমরা জানব বিল্ববৃক্ষ মাহাত্ম্য বর্ণনায় বলা হয়েছে যে বিল্বপত্রের ত্রিফলক পত্রের মাঝখানের পাতাটি শিব স্বরূপ, বাম পত্র ব্রহ্মা স্বরূপ এবং ডান পত্রটি হল বিষ্ণু স্বরূপ। তাই বিল্ববৃক্ষের ছায়া মাড়ালে আয়ু নাশ হয় এবং বিল্ববৃক্ষের পা দ্বারা স্পর্শ করলে শ্রী তথা লক্ষ্মী নাশ হয়। বিল্ববৃক্ষের বন যেই স্থানে থাকে তা বারাণসী পুরী স্বরূপ। তা হলে বুঝতেই পারছেন বেল গাছের পাতা ও ফল সনাতন শাস্ত্রের ঠিক কতটা গুরুত্বপূর্ণ বহন করে চলেছে। পুরাণ বলছে একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া, বিজয়া ও জয়ন্তী প্রমোদ ভবনের জন্য বেরিয়েছিলেন, পরিকল্পনাও করেছিলেন বেরোবে এবং বেরিয়েওছিলেন। দেবী পার্বতী তার বাহন সিংহযোগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে। দীর্ঘ পথ পরিক্রমাতে ক্লান্তি হয়ে পড়েন দেবী। কপালে দেখা দেয় একটি শ্বেতবিন্দু বা অর্থাৎ ঘাম। সেই শ্বেতবিন্দু বা ঘাম মাটিতে পড়ার কারণে তার থেকে একটি ছোট গাছের জন্ম হয়, যার ছিল 3টি পাতা। তখন সখীরা পার্বতীকে বললেন, হে দেবী, এই বৃক্ষ তোমারই অংশ, এর একটি নাম প্রদান করো, তোমার কর্তব্য। দেবী পার্বতী তখন এই গাছের নাম দিলেন বিল্ববৃক্ষ। তারপর তিনি নিজের শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করলেন। যেমন গিরিজা স্বরূপ তিনি রইলেন শিখরে, কাত্যায়নী নামে ফলে এবং দুর্গার রূপে রইলেন ফুলে। তিনি নিজেই ঘোষণা করলেন মহাদেবের এই গাছের পাতা আর ফুল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে তুষ্ট হবেন। দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করছেন, তাই এই গাছের পাতা বা ফুল মহাদেবকে দেওয়া মানে আসলে পার্বতীকে মহাদেবের কাছে অর্পণ করা। সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হলো শিবের পূজায়। তবে বেল গাছের জন্ম সম্পর্কিত সবচেয়ে প্রচলিত এবং আশ্চর্যজনক কাহিনীটি বর্ণিত রয়েছে শিবপুরাণে। সেই কাহিনীটি জানার আগে চলুন আমরা আগে জেনে নিই বেল গাছের সম্পর্কে, যা আপনারা অনেকেই জানেন না। বৈদিক শাস্ত্রমতে বেলপাতার 3টি পাতা একত্রে থাকলে তাকে একটি বেলপাতা বলা হয়। এই 3টি বেলপাতা একত্রে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক। অন্যদিকে বিল্ববৃক্ষের ত্রিফলক পত্রকে নিরাকার পরম ব্রহ্মের ত্রিনয়ন হিসাবেও বিবেচিত হয়। বলা হয় বিল্বপত্রের 3টি পাতা যথাক্রমে পূজা, তোষ ও জ্ঞান। এছাড়াও বেলগাছের কাণ্ড বা শাখা যথাক্রমে সৃষ্টি, স্থিতি ও লয়কে উপস্থাপনা করে। আপনারা অনেকেই জানেন আমাদের শাস্ত্রে 3 সংখ্যাটির গুরুত্ব অত্যাধিক। আমাদের গুণ 3টি।
ভাস্কর, রজ আর তম। আমাদের পরম আরাধ্য তিনজন, তথা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমাদের তিনটি লোক তথা স্বর্গ, মর্ত্য আর পাতাল বলা হয়। বেলপাতা এই তিনকেই বোঝায় একই অঙ্গে। আর বেলপাতা মহাদেবকে অর্পণ করা মানে নিজের তিন গুণ, তিন লোক ও সব দেবতা এবং সব কিছু তাকে নিবেদন করা হয়। একটি বেলপাতা তাই নিজেকে সার্বিকভাবে নির্দেশ করে। পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামক ভয়ঙ্কর বিষ উৎপন্ন হয়, তখন দেবাদিদেব মহাদেব বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য সেই বিষ পান করেছিলেন। সেই বিধ্বংসী গরল পান করার পর বিষের প্রভাবে তার কণ্ঠ নীলবর্ণ ধারণ করে। এই কারণে শিবের আরেক নাম নীলকণ্ঠ। অন্যদিকে বিষের প্রভাবে গরম হয়ে উঠতে থাকে দেবাদিদেব মহাদেবের শরীর। তখন দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করেন। ঠিক সেই সময় তাকে শরীরকে ঠান্ডা রাখতে বেলপাতাও দেওয়া হয়। পরবর্তীতে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বেলপাতা রেডিও প্রোটেক্টিভ, অর্থাৎ তেজ থেকে বেশ কিছুটা বাঁচাতে পারে বেলপাতা। তাই প্রায় সমস্ত দেবদেবীর পুজোয় বিল্বপত্র আবশ্যক। তবে অসম্পূর্ণ বা ছেঁড়া বিল্বপত্র ধর্মানুষ্ঠানে অর্পণ করা হলে তা পাপ কার্যের সঙ্গে তুলনা করা হয়। বিল্ববৃক্ষ ও পত্রিকা সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলেছে, বাড়ির উত্তর পূর্ব দিকে বেল গাছ থাকলে সম্পদ প্রাপ্তি হয় ও অশুভ শক্তি থেকে মুক্তি মেলে। বাড়ির পূর্ব দিকে বেল গাছ থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে। বাড়ির পশ্চিম দিকে বেল গাছ থাকলে সুসন্তান পথ প্রশস্ত করে। বাড়ির দক্ষিণ দিকে বেল গাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও আয়ুর্বেদ শাস্ত্র মতে শারীরিক প্রয়োজনেও বেলগাছের ভূমিকা অনস্বীকার্য। বেল ফলের গুঁড়ো দুধের সাথে পান করলে রক্তাল্পতা থেকেও মুক্তি পাওয়া যায়। এবার জানবো আমরা বেলগাছের জন্ম কিভাবে হয়েছিল সেই সম্পর্কে। শিবপুরাণে বর্ণিত আছে সেই মনোমুগ্ধকর কাহিনীটি। বৈকুণ্ঠে সেই দিন লক্ষ্মী দেবীর মন বড়ই উতলা, কেন জানি না। বারবার তার একই কথা মনে জাগছিল যে তিনি তো সবসময় স্বামীর সঙ্গেই থাকেন, স্বামী ছাড়া তার আর কিছুই জানেন না। স্বামীও তাকে ভালোবাসেন ঠিক, তবুও তিনি কি তার স্বামী শ্রী নারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন? উতলা মনের সেই ওঠাপড়া নিয়েই তিনি স্বামীর কাছে এলেন। অনন্ত শয্যায় শয়িত বিষ্ণুর পায়ের কাছটিতে বসে পদ্মসেবা করতে শুরু করলেন। পায়ে স্পর্শ পেয়ে বিষ্ণু চোখ খুললেন। তার চোখ পড়ল লক্ষ্মী দেবীর চিন্তাচ্ছন্ন মুখের দিকে। তখন তিনি জিজ্ঞাসা করলেন, হে লক্ষ্মী দেবী, কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ? আমাকে খুলে বলো। সামান্য দ্বিধায় একটু ইতস্তত করে লক্ষ্মী দেবী বললেন, হে স্বামী, আমি জানি আপনি আমায় খুব ভালোবাসেন, কিন্তু আজ কেন জানি না আমার মন উতলা হচ্ছে। কেবলই মনে হচ্ছে আর সকলের চেয়ে সব কিছুর উপরে আমি কি আপনার প্রিয় হয়ে উঠতে পেরেছি? লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রী বিষ্ণুর ঠোঁটে ফুটে উঠল সেই পরিচিত স্মিতমধুর হাসি। তিনি লক্ষ্মী দেবীকে বললেন, তুমি আমার কাছে ততটাই প্রিয় হে দেবী লক্ষ্মী। তিনি দেবী লক্ষ্মীকে বললেন, মানুষের কাছে পান যেমন প্রিয়, তুমি আমার কাছে ততটাই প্রিয় হে দেবী লক্ষ্মী। কিন্তু সত্য বলতে কি সবার চেয়ে সব কিছুর ওপরে প্রিয় যদি কেউ হন, তিনি হলেন একমাত্র সত্যম শিবম
সুন্দরম শিব। তাকে যারা ভক্তি ভরে পূজা করেন তারাও আমার কাছে শিবের সমান প্রিয় হন। বিষ্ণুর কথা শুনে লক্ষ্মী দেবীর মাথা নিচু করে কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন। তারপর ছলছল চোখ দুটি তুলে স্বামীকে বললেন, আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু, যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি। আপনি আমার পথ দেখান স্বামী, বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হন মহাদেব। তখন বিষ্ণু আলতো করে লক্ষ্মী দেবীর কানে দিলেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র নমঃ শিবায়, আর পূজার জন্য চয়ন করতে বললেন প্রস্ফুটিত পদ্ম। বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠে স্বয়ং লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গরূপ। রত্নময় মন্দির গড়ে সেই শিবমূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি। তারপর শুরু করলে আরাধ্য দেবাদিদেব মহাদেবের পূজা। প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করলেন স্ফুটিত পদ্ম। তারপর পবিত্র গঙ্গা জলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলি পরপর 3 বার গুণে পুজোর থালায় সাজিয়ে নেন। 100টি পদ্ম। সেই পদ্ম দিয়ে বিষ্ণুঘরণী দেবী শ্রীলক্ষ্মীর নিত্য শিব পূজা করতে লাগলো। এইভাবে কেটে গেল 1 বছর। এলো বৈশাখ মাস। সেই দিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া। প্রতিদিনের মতোই পদ্ম চয়ন করে ধৌত করে গণনা করে থালায় সাজিয়ে পূজায় বসেছেন দেবী লক্ষ্মী নারায়ণ। নয়ন মুদ্রিত করে দেবাদিদেবের গভীর ধ্যানস্থ হলেন তিনি। সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পূজার থালা থেকে 2টি পদ্ম হরণ করে নিলেন। ধ্যানের পর লক্ষ্মী দেবী যখন অঞ্জলি দেওয়া শুরু করলেন তখন হঠাৎ তার চোখ পড়ল পুরো 100টি পদ্ম থেকে 2টি পদ্ম অনুপস্থিত। এখন পুজো অসম্পূর্ণ হবে কি করে? পূজার মাঝে নিজেকে আসন ছেড়ে পুষ্প চয়ন করতে গেলে তো শিবের অপমান হবে। ব্যাকুল লক্ষ্মী তখন কোনো দিকে কোনো পথ খুঁজে না পেয়ে তখন তার মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা। তিনি একবার মাতা লক্ষ্মীর বক্ষযুগলকে তুলনা করেছিলেন যুগল পদ্মের সঙ্গে। ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যা হয় না, তাই সেই পদ্ম সদৃশ্য অঙ্গদ্বয় উৎসর্গ করে পূজা সম্পূর্ণ করতে চাইলেন দেবী লক্ষ্মী। এই দৃশ্য দেখে শিব অভিভূত হলেন। তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যেন তার বক্ষযুগল কর্তন করতে উদ্যত হলেন। তখন মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না। সম্মুখে আবির্ভূত হয়ে সে কাজে বাধা দিলেন তাকে। বললেন, মা গো, আমি আশুতোষ শিব, আমি অল্পতেই তুষ্ট হই মা। তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমার তুমি অনুতপ্ত করছো, আবার পোষণ করছো। বলো মা, তুমি কি বর প্রত্যাশা করো? লক্ষ্মী শিবকে স্তবে তুষ্ট করে বললেন, হে ভগবান, দিতে হলে আমার এই বর দিন, যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি। শিব তখন মৃদু হেসে বললেন, তাই হবে মা, তবে তোমার বলি দানের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না, কারণ তোমার অঙ্গ থেকে ধারায় জন্ম হবে বেল নামক বৃক্ষের, যার পত্র হবে আমার ত্রিনয়ন, আর ফলের স্বাদ হবে তোমার বক্ষ সুধার অনুরূপ। হে দেবী লক্ষ্মী, তোমার আরেক নাম শ্রী, তাই এই বৃক্ষের নাম হবে শ্রীফলের নাম। শ্রীফল আর পত্রকে বলা হবে শ্রীপত্র। যতদিন ধরায় সূর্যচন্দ্র থাকবে ততদিন এই বৃক্ষও থাকবে। এই পত্রের পূজা পেয়ে আমি হব পরম তুষ্ট। শিবের অনুগ্রহে সেই তৃতীয়া তিথির বৈশাখে বেলগাছের জন্ম হয়।